শান্তার সাথে আসামি সাইফুল তাদের উভয়েরই একাধিক বিয়ে আছে পূর্বে। বেশ কিছুদিন পূর্বে তাদের ভিতরে বিয়ে হয়, কিন্তু সেই সম্পর্কটা তাদের ভালো কাটেনি। এখানে এই মেয়ের যে আগেও বিয়ে হয়েছিল একাধিক, সেটা এই স্বামী জানতো না। এছাড়াও তার স্বামী সন্দেহ করতো যে তার হয়তো অন্যান্য কোথাও আপনার বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক থাকতে পারে। এক পর্যায়ে তাদের ভিতরে তালাকও হয়ে যায় কিন্তু, এবং তালাক হয়ে যাওয়ার পরে আবারও তারা বিয়ে করে। বিয়ে করার পরেও তারা আসলে একখানে থাকতো না। মূলত ছেলেটা থাকতো তার এই খালুর এদিকে বাড়িতে দক্ষিণখানে, এবং শান্ত থাকতো আপনার শফিপুর কালিয়াকৈর ওইদিকে একটা গার্মেন্টস উনি চাকরি করতেন। তো ঘটনা যেদিন ঘটে 21 তারিখ সকালে তাকে টেলিফোন করে আসতে বলে ঘাতক স্বামী। তো তারা গাজীপুর চৌরাস্তায় মিলিত হয়, এবং গাজীপুরের কয়েকটা জায়গায় ঘোরাঘুরিও করে, তারা খাওয়া দাওয়া করে। এক পর্যায়ে দুপুর 12টার দিকে তারা ওই হোটেলে অবস্থান করে, এবং হোটেলে অবস্থানকালীন সময় তাদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে, ওই পুরনো অনেক কথা নিয়ে আবারও তাদের ভিতরে ঝগড়াঝাটি শুরু হয়। তো এর ভিতরে তখন এই শান্তার ব্যাগে একটা ছুরি ছিল। মূলত এই ঘাতক স্বামী তাকে বলে যে ফল আমরা আমরা হোটেলে থাকবো, ফল টল খেতে পারি, তুমি একটা ফলের ছুরি নিয়ে এসো সাথে। হয়তো পূর্ব পরিবারের অংশ ছিল এটা। তো যাই হোক, ঝগড়াঝাটির এক পর্যায়ে তাকে ওই আসামিও তাকে ডিসিসিতে একটা চড় মারে, সেই মহিলাও তাকে খামচি মারে। এরকম মোটামুটি একটা ফিজিক্যাল অ্যাসল্টের মতো পরিস্থিতি হয়ে এক পর্যায়ে তার ব্যাগ থেকে ওই ছুরি বের করে নিয়ে তার গলায় পোস্তায় এবং বুকেও পর্যপুরে আঘাত করে, এবং সেখানে তার মৃত্যু হয়। এবং হোটেলেও তারা আসলে বিনা আপনার বেনামি পরিচয়ে ওখানে ভর্তি হয়েছিল। এই সব কিছু পূর্ব পরিকল্পনার অংশগুলো আমার মনে পড়ছে এখন পর্যন্ত। তারপরে তো স্বামী পালিয়ে যায়। তো ঘটনাটা ঘটে পুলিশ পরবর্তীতে রাত 10টার দিকে জানতে পারে, যখন ওই রুমে কেউ আসা যাওয়া করে না। তখন ওই হোটেলের যারা আপনার কর্মচারী আছে তারা এটা প্রথমে লাশটা আবিষ্কার করে এবং পুলিশকে খবর দেয়। আমরা আসলে সেখান থেকেই আর কি আমরা ছায়াতদন্ত শুরু করি, আমরা আমাদের আয়ত্তে নিই, এবং তার দেখানো মতোই যে আপনারা দেখছেন যে ওই ডিজিজড যে শান্তা, তার মোবাইল ফোন, আইডি কার্ড, এগুলো নিয়ে সে পালিয়ে যায় দক্ষিণখানে, এবং সেখান থেকে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। আইনে কোনো অপরাধের সাথে যদি কেউ সহায়তা করে থাকে, সেও কিন্তু এই অপরাধে দায়ী হয়। তো সেই হিসাবে এই যে খুনটা হলো, এর পিছনে আসলে তারা সচেতনভাবে এটার সাথে জড়িত হোক না হোক, আপনারা জানেন যে এই হোটেল নিয়ে আসলে রিসেন্ট ডেইজে 1-2 দিনের ভিতরেও বড় তোলপাড় হচ্ছে বাংলাদেশে। তো এই যে কেন আসলে যে তারা, অনেকে আমরা জেনে দেখেছি যে তারা 2 নম্বর খাতা মেনটেন করে। আসলে যারা এই ধরনের অসামাজিক কাজকর্ম করছে তাদেরকে তারা মূল রেজিস্টারে উঠায় না, অনেক সময় উঠালেও সেটা কিন্তু নিয়ম হচ্ছে তার আইডি কার্ড নিতে হবে, স্বামী স্ত্রী থাকলে সেখানে আপনার বিবাহের যে আপনার ডকুমেন্টস আছে সেগুলো থাকার কথা, এনআইডি, মোবাইল ফোন নাম্বার। তো এইগুলো আসলে যাচাই করা হয় না, এটা আমাদের দেশীয় বাস্তবতা। কিন্তু আপনি যেটা বলেছেন এটা নিশ্চয়ই, কারণ সারা বাংলাদেশে এখন যে বিশেষ বিষয়টি আলোচিত হচ্ছে, এই থেকে আমরা মনে করি যে আসলে আমাদের আবাসিক হোটেলের নিরাপত্তা আরও বেশি সমুন্নত করা উচিত।